নাহলে আমি নিজে বুঝতে পারছি যে আমার শরীর একদম ভালো নেই। মানে তোমার সাথে কথা বলছি সেটা অনেক কষ্টে। শরীর আমার ভালো নেই, ঠান্ডা লেগে গেছিলো প্রচণ্ড। তো প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন, প্রচণ্ড পরিমাণে হাতে পায়ে কোমরে যন্ত্রণা, গলায় ব্যথা, মাথা ব্যথা, সমস্ত রকমের পেন শুরু হয়ে গেছিলো। তো শরীর ভালো নেই, তো কোনোরকম তবুও আজকে অফিস থেকে ফিরে এসে শরীরটা একটু ভালো লাগলো, তাই তোমাদের কাছে লাইভ নিয়ে বসলাম। নাহলে লাইভ নিয়ে বসতে পারছিলাম না। প্রতিদিন অফিস থেকে এসে আমি শুয়ে পড়ছিলাম, প্রতিদিনই অফিস থেকে এসে শুয়ে পড়ছিলাম, তো শরীরটা ভালো থাকছিল না একদম। তাই তো আজকে দেখলাম যে একটু শরীরটা ভালো আছে, সেই জন্য ভাবলাম যে কেননা তোমাদের সঙ্গে লাইভে একটু গল্প করা যাক। আর অনেকদিন লাইভে আসি না, অনেকদিন তোমার সাথে গল্পও হয়নি, তো সেই জন্য আজকে বিশেষ করে লাইভে আসা, তোমাদের সকলের সাথে গল্প করবো বলে। বৃষ্টি হয় এখন, তোমার বৃষ্টি হয় এখন তোমার? বাপরে কি বলছো, মানে এই 3-4 দিন ধরে কন্টিনিউ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওই জন্যই তো আরও বেশি করে ঠান্ডাটা লেগে গেল। কারণ কী বলতো, বাড়ি থেকে বাড়ি আসার সময় তোমার একদিন বাসে চাপতে গিয়ে, তখন টোটো থেকে নেমে বাসে চাপবো, সেই সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেদিনে ভিজে গেছিলাম একদিন। তারপর এরকম 1-2 দিন ভিজেছি, তো আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে, তো আমার একটু বৃষ্টিতে ঠান্ডা লেগে যায়। তো আজকে সকাল থেকে ক্রমাগত বৃষ্টি পড়ছে, ক্রমাগত কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে, এখন বিকালের দিক থেকে বৃষ্টিটা একটু থেমেছে। মানে সারাদিন বৃষ্টি, মানে আর ভালো লাগছে না বৃষ্টির জন্য একদম সব পুরো ইয়ে হয়ে যাচ্ছে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? মানে ঢাকাতেও কি বৃষ্টি হচ্ছে? সব জায়গাতেই কি বৃষ্টিটা হচ্ছে? আমি তো বুঝতেই পারছি না যে এত বৃষ্টি মানুষ কী করে কাজ করবে। এক্ষুনি আমি আমার বাড়িতে ফোন করেছিলাম, আমার বাড়িতে মানে আমার গ্রামের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে আমার মানে গরু বাছুর সব আছে আমার মায়ের কাছে। তো মা বলছে যে বাছুরটার খুব শরীর খারাপ, নাকি বৃষ্টিতে ভিজে গেছে, ঠান্ডা লেগেছে ওর। তো সেটাই বলছিলাম যে, আর মা বলছে যে মানে গোয়াল ঘরে যাওয়া যাচ্ছে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো কাদা হয়ে গেছে, পুরো পা বলছে ঢুকে যাচ্ছে মাটিতে। তো সেটাই ভাবছিলাম যে মা বাবারা কত কষ্ট করে সেখানে আছে, আর গরু বাছুরকে গরু বাছুর ঘরে থাকা মানেই হচ্ছে তাদেরও যেমন কষ্ট, কিন্তু বাড়ির লোকেদেরও কষ্ট। কারণ গরু বাছুরকে এই বর্ষাকালের দিনে গরু বাছুরকে সামলানো মানে চারটিখানি ব্যাপার নয়। আমার মা সবটা করে, আমার মা প্রচণ্ড পরিশ্রম করে, তো সেগুলো করার জন্য এক্ষুনি মাকে ফোন করেছিলাম, তো মা বলছিল সেটাই। হ্যাঁ, ঢাকাতেও তো বৃষ্টি হচ্ছে, কিন্তু কাতারে নাই, অনেক গরম কাতার। হ্যাঁ, কাতার জায়গাটা অনেক গরম, আমিও এর আগে শুনেছি। তো বৃষ্টি নেই, বৃষ্টি হওয়া দরকার, জানো তো, অনেক বৃষ্টি না সব দিকেই হচ্ছে। তো ওখানে কেন বৃষ্টি হচ্ছে না জানি না, বলতে পারবো না, কিন্তু এই বৃষ্টিটা সব দিকেই হচ্ছে, ওদিকে কেন হচ্ছে না কে জানে। সব দিকে যেখানে বেশি গরম সেখানে তো অবশ্যই বৃষ্টির প্রয়োজন, সেখানে বৃষ্টি হলে একটু তো ওয়েদারটা ঠান্ডা হয়, তাই না? তো তোমরা হয়তো শুনতে পাচ্ছ নাকি জানি না, দেখো বৃষ্টি পড়েছে বলে দেখো কোনো ব্যাংকগুলো ক্রমাগত কোনো ব্যাংক ডাকতে থাকছে, দেখো বৃষ্টির আওয়াজ পেয়ে ওরা ডাকতে স্টার্ট করে। দেখো বৃষ্টি হয়েছে না আজকে, তো বৃষ্টি পড়েছে বলে কোনো ব্যাংকগুলো সব খাবারের উদ্দেশ্যে সব বেরিয়ে পড়েছে, বেরিয়ে কিন্তু সব চারিদিকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। হ্যাঁ, এর জন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, জিজ্ঞেস করেছো, ভালোই করেছো। আমিও ভাবলাম সবাইকে একবার জিজ্ঞাসা করবো যে সবার দিকে বৃষ্টি হচ্ছে কিনা। এই বৃষ্টিটা সব দিকে প্রায় হচ্ছে, কিছু কিছু জায়গা বাদ দিয়ে আরও বৃষ্টি হবে। হ্যাঁ গো, এখনও শুনছি যদি এখনও বৃষ্টি হবে, মানে এবারে বর্ষাকালটা প্রচণ্ড পরিমাণে বেশি। এবারে বর্ষাকালের মধ্যে অন্যান্য বার এত বর্ষা হয় না, এবারই বর্ষাটা অনেকটা বেশি, মানে গ্রীষ্মের থেকে বর্ষা অনেক বেশি। এত বৃষ্টি এবারে, এত বৃষ্টি। গ্রীষ্মকালে সেরকম বৃষ্টি হয়নি, রোদ কদিন প্রচণ্ড গরম ছিল, কালবৈশাখী সেরকম হয়নি, কিন্তু তারপরে এই যে বৃষ্টি বর্ষাকাল শুরু হলো, তো কী মানে অত্যধিক বৃষ্টি, বৃষ্টি হয়েই যাচ্ছে, তো হয়েই যাচ্ছে, থামার কোনো নাম নেই, থামার কোনো নামগন্ধ নেই। জানি না কবে কী হবে, তো যাই হোক, এভাবে আমাদেরকে চলতে হবে, এভাবে আমাদেরকে এগোতে হবে, সবটাই করতে হবে। কলকাতায় কচুরি পাওয়া যায়, খেতে কেমন লাগে? খেতে খুব ভালো লাগে কচুরি, আর ঘুগনি একটু খেয়ে দেখো, কচুরি ঘুগনি খেয়ে খুব ভালো লাগবে। বা ডালপুরি, কচুরি, নান, পরাটা, তারপর তোমার এইগুলো যদি খাও, তো সকালের দিকে এগুলো ভালো।
কলকাতাতে কচুরিও পাওয়া যায়, তার সঙ্গে ডালপুরি সবই পাওয়া যায়। খেয়ে দেখো, খেয়ে দেখো।